কি বলি গর্ব করে আমরা ৯২% বেশি মুসলমান। তো এতগুলা মুসলমান থাকতে আতঙ্কবাদীটা ফুটলো কিভাবে? পুরা লালবাগ মিলে আপনারা কেন মিছিল করলেন না? পুরা লালবাগ কেন আপনারা নামলেন না? কেন চিন্তা করছেন যা পঞ্চায়েত করুক, শ্রেষ্ঠ উম্মত হওয়া এটা বোয়ানা হয়ে বললেন আর হয়ে গেল শ্রেষ্ঠ উম্মত। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুইটা বিষয় জরুরি বিষয়, কিয়ামত করে ফেলছে এমন অবস্থা। তো মদ হারাম, অথচ আমাদের চোখের সামনে মদ সুন্দরভাবে সাজায় আছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল-খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায় দিবে, নাম দিবে বিয়ার মাদক, নাম দিবে শ্যাম্পেন মাদক, নাম দিবে কানাডা ড্রাই মাদক, নাম দিবে মাসরুব মাদক, নাম দিবে ইয়াবা মাদক, নাম দিবে বাবা মাদক, নাম দিবে গাঁজা মাদক, নাম দিবে হিরোইন মাদক, নাম দিবে ফেন্সিডিল মাদক। এরকম ভিন্ন ভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করবে। জামিয়া শরীফিয়া আরবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন হেফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান এবং সহিহ বুখারী হাদিসের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বুখারীর সর্বশেষ হাদিসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং যারা দাওরায়ে হাদিস সমাপন করেছেন তাদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুন নাহল 125 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আদেশ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আপনি আপনার রবের পথে দাওয়াত দেন কৌশলে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম ওয়াজের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় বাতিলদের সাথে বিতর্ক করেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার রব অধিক অবগত ওই ব্যক্তির ব্যাপারে যে তার রবের পথ থেকে পথভ্রষ্ট হয়েছে, এবং তাদের ব্যাপারে অধিক অবগত যারা হেদায়েত প্রাপ্ত। দাওয়াত দেওয়ার হুকুম করেছেন আল্লাহ। দাওয়াতের আবিধানিক অর্থ ডাকা, আহ্বান করা। সূরা বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াদউকুম, সেদিন তিনি তোমাদেরকে ডাকবেন, আহ্বান করবেন। সূরা বাকারা 186 নম্বর আয়াতে আছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমাকে ডাকে, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি উম্মত হওয়া উচিত, দল হওয়া উচিত, থাকা উচিত, যারা কল্যাণের প্রতি ডাকবে, আহ্বান করবে। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে আছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে আল্লাহর পথে আহ্বান করে, ডাকে। সূরা কসসের 87 নম্বর আয়াত, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আপনি আপনার রবের দিকে ডাকেন, মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। এই হলো দাওয়াতের আবিধানিক অর্থ, মানে ডাকা, আহ্বান করা। সহিহ বুখারীর বর্ণনা 4487 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউদআ নূহ ইয়াউমাল কিয়ামা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে কিয়ামতের ময়দানে। দেখে বলা হবে, হাল বাল্লাগতা, আপনি কি প্রচার করেছেন? নূহ আলাইহিস সালাম বলবে, হ্যাঁ প্রচার করেছি।
ফাইদা কওমুহু, নূহ নবীর জাতিকে ডাকা হবে। তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি নূহ নবী পৌঁছিয়েছে? তখন তারা বলবে, মা আতানা মিন নাযীর আও ক্বালা মা আতানা মিন আহাদ, তারা বলবে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কেউ আসে নাই। নূহ নবী বললেন, আমি দাওয়াত দিয়েছি। তারা বলবে আমাদের কাছে কেউ আসে নাই। আল্লাহ তাআলা নূহ নবীকে বলবেন, মান ইয়াশহাদু লাকা, আপনার সাক্ষী আছে, কে সাক্ষী দিবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সাক্ষী দিবে। এই হাদিস থেকে জানলাম দাওয়াত মানে ডাকা, আহ্বান করা। দাওয়াতের পারিভাষিক অর্থ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া দাওয়াতু ইলাল ঈমান বিহি, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া। শায়খ খিজির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চার জিনিসের নাম, মৌলিকভাবে চার জিনিসের নাম দাওয়াত। হাসসুন নাসি আলাল খাইরি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার, মানুষকে কল্যাণের প্রতি উৎসাহিত করা, হেদায়েতের প্রতি উৎসাহিত করা, সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা, অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করা, এটার নাম দাওয়াত। দাওয়াতের ধারাক্রম সূরা আ'রাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে পাঠাইলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইলাহ নাই। সূরা আ'রাফের 73 নম্বর আয়াত। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ নবীকে পাঠাইলাম, তিনি দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইলাহ নাই। সূরা আ'রাফের 85 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর নিকট শুআইব নবীকে পাঠাইলাম, তিনিও বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। এগুলা দাওয়াত। ধারাবাহিকতা আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসেছে। সূরা মাঈদার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রচার করেন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, নাযিল করা হয়েছে, তা আপনি প্রচার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করা শুরু করলেন গোপনে। 2.5-3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর সূরা শুআরার এক আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় দেখান, সতর্ক করেন। সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা ফাজাআলা ইউনাদি ইয়া বনি ফিহর ইয়া বনি আদি লিবতুনি মিন কুরাইশ, কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী ডাকলেন। সবাই পাহাড়ের সামনে উপস্থিত হতে লাগলো। ফাজাআলা রাজুলু ইদা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান ইয়ানজুরা মা হুয়া, যে ব্যক্তি আসতে পারলো না ওই ব্যক্তি আরেকজনকে পাঠায় দিছে, যাও তো মুহাম্মদ কি বলে একটু শুনে আসো। এইভাবে মানুষ আসলো। ফাজা আবু লাহাব ওয়া কুরাইশ, আবু লাহাব কুরাইশরাও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপর থেকে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই বলল, অবশ্যই, আমরা অনেক যাচাই করেছি, জীবনে তোমাকে সত্য ছাড়া মিথ্যাবাদী
হিসাবে কল্পনাও করি নাই। তুমি মিথ্যা বলতে পারো না, এটা হতেই পারে না, তুমি সবসময় সত্য কথাই বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে ভয়ঙ্কর কঠিন আযাবের ভয় দেখাই, শাস্তির ভয় দেখাই। এক, আল্লাহকে আল্লাহ মানো, আল্লাহর সাথে কোনো শিরিক করবা না, লাত ইজ্জত মানাত এগুলো শিরিক করা যাবে না। আল্লাহকে আল্লাহ না মানলে কঠিন আযাব আসবে তোমাদের উপর। আবু লাহাব বলল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি যে আমাদেরকে এই কারণে একত্রিত করেছো, তোমার পুরোটা দিন ধ্বংস। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব সে নিজেও ধ্বংস, ডাবল তাব, ডাবল ধ্বংস। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। প্রকাশ্যে কাজ শুরু করলেন। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করতেছেন। আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী হবে না, আসবে না, হবে না, বলেন সবাই বলেন, আমাদের পরে আর কোন নবী আসবে না, বলবেন না, বলবেন হবে না। নবীজি কোথাও বলে নাই লা ইয়াজিউ, বলছে লা ইয়াকুলু, লা ইয়াকুলু নবিয়্যুন বাদি, আমার পরে নবী হবে না। কারণ আমাদের নবী প্রজ্ঞাপূর্ণ কথা এই জন্য বলেছেন, একদল বাটপার দুনিয়াতে আসবে, যারা আসবে না এই শব্দ দিয়ে ধোঁকা দিবে জাতিকে। যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। আমাদের দেশে একদল মানুষের মসজিদের সামনে, অফিসের সামনে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের কালিমা তো ঠিক আছে, কালিমা ঠিক থাকার পরেও তাদের ব্যাপারে উলামায়ে কেরাম সবাই একমত, তারা কাফের। তা আপনি টেনশনে পড়ে যাবেন, আরে কালিমা তো ঠিক, তাদেরকে হুজুররা এত কাফের বলে কেন? তখন এই আয়াতের অনুবাদ করতে বলবেন, এই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদে খাতামান নাবিয়্যিন অংশে যখন যাবে, তখন আপনার হাতটা ধরে বলবে একটু ভিতরে আসেন, চা খাওয়াই, বিস্কুট খাওয়াই, কথা আছে। আপনি বলবেন কোনো কথা নাই। খাতামান নাবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। ইমাম গাজালি বলেছেন এইখানে ব্যাখ্যার সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই, এখানে কোনো ব্যাখ্যা করা যাবে না। তখন এরা আপনারা ব্যাখ্যা করে বুঝাবে, ঈসা নবী যেই অর্থে দুনিয়াতে আসবে সেই অর্থে আমাদের গুরুদাসপুরের অমুকেও দুনিয়াতে এসেছে, নাউজুবিল্লাহ বলেন। তো ঈসা নবী আসবে, বলেন ঈসা নবী, কিন্তু নবী হবে না। ঈসা নবী নবী হবে না নতুন করে, ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছে। ঈসা নবী দুনিয়াতে আসবে মৃত্যুবরণ করার জন্য, ঈসা নবী না। সব নবী আসলে সমস্যা কি আপনার? আসুক, সব নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, আমাদের নবীর পরে আর নবী হয় নাই, নতুন করে নবী হবে না। এই আকীদা যে না রাখবে সে কাফের, যারা অনুসরণ করবে তারা কাফের। মুসলমান নবী কোন মুনাফিক যদি তাদেরকে সমর্থন করে তারাও কাফের। তাহলে বলেন আমাদের পরে আর নবী হবে না, হবে না, বারবার এটা মুখস্থ করে ফেলবে, হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া। আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে, তবে ঘরের কোন একটা ইটের জায়গা ফাঁকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহি লাবিনা। মানুষ এই ঘরের চারপাশে ঘুরতে থাকে আর আশ্চর্য হয় ঘরের কোন একটা ইট কেন স্থাপন করা হলো না। নবীজি বলেন, শোনো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, একটা ইটের জায়গা ফাঁকা, মানে আনাল লাবিনা, আমি সেই ইট। আমার মাধ্যমে আল্লাহ তাআলা
ওই ইটের জায়গার শূন্যস্থানটা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে নবী হবে না। এখন নবীজির পরে নবী হবে না, এই জন্য নবীজির কাজ কে করবে? দাওয়াতের কাজ। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানো এটা প্রচার করে দাও। আল্লাহ নবীজির হুকুম করলেন বাল্লিগ, প্রচার করেন। নবী আমাদেরকে হুকুম করলেন বাল্লিগু, প্রচার করো। আমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। এখন আমাদেরকে এই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, এখন এটা আমাদের করতে হবে। এই কাজ আমাদের করতে গিয়ে আমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন কেন? কারণ আমরা শ্রেষ্ঠ উম্মত। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ও তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াতে শ্রেষ্ঠ উম্মত দ্বারা 1 নম্বর উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। এরপর যারা আমরু বিল মা'রুফ নাহি আনিল মুনকারের কাজ করবে তারাই শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য মৌলিক 2টা শর্ত, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কিন্তু একটা চরম বাস্তবতা এবং চরম সত্য কথা হলো, আমরা সৎ কাজের আদেশের আমলটা সবাই করলেও অসৎ কাজের নিষেধের আমলটা করি না। তাহলে শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলাম? শ্রেষ্ঠ উম্মত হতে গেলে তো আপনার 2টা লাগবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 2টা লাগবে। অসৎ কাজের নিষেধ, আপনারা যারা বাড়িওয়ালা এই লালবাগের 31 ডিসেম্বর বাড়ির ছাদগুলা বন্ধ করতে পারেন নাই সবাই, আপনি অসৎ কাজের নিষেধ করতে পারেন নাই। আপনি আপনার ছাদে নিষেধ করতে পারেন নাই যে এই ছাদে আতশবাজি ফুটানো নিষেধ, এটা নিষেধ করতে পারেন নাই ভয়ে, যদি নিষেধ করলে ভাড়াটিয়া চলে যায়। এই জন্য আপনি শ্রেষ্ঠ উম্মত বলে নিজের গর্বিত পরিচয় দিয়েন না, যে গর্ব করে বলবেন আমি শ্রেষ্ঠ উম্মত। না, দ্বিতীয়টা তো আপনার মধ্যে নাই, আপনি শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলেন? সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا, যারা কোনো কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেয় তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে। ওই দিকে মুরব্বীদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ছোট বাচ্চাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এই জন্য এটা অন্যায়, এটা সঠিক না। পুলিশ ঘোষণা করলো আতশবাজি যে ফুটাবে ধরা খাইলে 1 মাসের জেল, এটা বলে পুলিশ বুঝা দিয়েছে, এরা তো মাঠে আসেনি, রাস্তাঘাটে এসে পাহারাদারি করে নেই, বাড়ির সামনে এসে পাহারাদারি করে নেই। তো এটা বলার উদ্দেশ্য কি ছিল? তো বলার সাথে সাথে পাহারাদারি করতে হতো আপনার। এই জন্য সৎ কাজের আদেশ আমাদের মধ্যে থাকলে অসৎ কাজের নিষেধে আমরা টেনশনে করি, উনি জানি কি মনে করে। নাহি আনিল মুনকার একটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অপছন্দনীয় কাজ দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদি, সে যেন তার হাত দ্বারা বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা না পারলে জবান দিয়ে বিরোধিতা করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে কি করবে? বলেন সবাই। এই শুধু একটু বললে হবে না, ঘৃণা করার পাশাপাশি পরিকল্পনা করবে। এই জন্য নবী কলম বলছে। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের অনুবাদে এরকম অনুবাদ করেছেন, আমি বাংলাদেশে আর কারো মুখে এরকম অনুবাদ শুনি নাই। হযরতের মুখে অনুবাদটা শুনছি একমাত্র। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পরে লম্বা সময় কোনো কাম নাই, হুজুরের ক্লাসে গিয়ে পিছনে বসে থাকতাম। আমি ডাইরেক্ট ছাত্র না, তখন আমাদের এই হযরতরা বুখারী পড়তেন, ডাইরেক্ট ছাত্র, ওনাদের পিছনে গিয়ে আমি বসে থাকতাম, এটা ওনারাও জানে না, আমি ডাইরেক্ট ছাত্র ছিলাম না। হুজুর এই ক্লাসে বলছিলেন, খালি কলবিহি দ্বারা উদ্দেশ্য হলো অন্তরে প্ল্যান করতে হবে কিভাবে এই খারাপ কাজ বাধা দেওয়া যায়। এছাড়া আমি আর কারো মুখে সবার মুখে শুনছি ঘৃণা করা ঘৃণা করা। কিন্তু হযরত যখন বললেন পরিকল্পনা, আমার বুঝে আসছে কলম বলার উদ্দেশ্য আসলেই পরিকল্পনা। কলম আর পরিকল্পনার সম্পর্ক কলমের সাথে। এই জন্য আপনি খারাপ কাজকে ঘৃণা করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায় গেলেন না, হবে না। আপনি পরিকল্পনা করতে হবে যে আজকে পারি নাই, কালকে বুঝাবো কিভাবে কি করা যায়, পরিকল্পনা করুন।
এটা হলো নাহি আনিল মুনকার। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা জরুরি বিষয়। অসৎ কাজের নিষেধ এটা জরুরি বিষয়। আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান, এটা আমরা সংখ্যা মাত্র দাবি করি। এটা আমার কাছে চূড়ান্ত একটা চাপাবাজি মনে হয়। কেন মনে হয়? হজ করতে যাবেন, সেখানে গিয়ে আপনারা যেখানে বসাবে বাম পাশে তাকাইলে দেখবেন মদের বার। কিসের বার? হ্যাঁ, বাংলাদেশ এয়ারপোর্টে, যে দেশে মুসলিম 90% বেশি, সেই এয়ারপোর্টে আপনি যাবেন, অনেক ওয়েটিং রুমে বসাবে, কোনো হাজি সাহেব এই পাশে বসায়, কোনোটার ওই পাশে এই পাশে, এক জায়গায় আল্লাহ কি কুদরত, আমাদের যে পাশে বসাইছে বাম পাশে তাকায় দেখি নাউজুবিল্লাহ, আর কিল্লে আমি বসলাম ওখানে বাম পাশে মদের বার। আর আমরা কি বলি গর্ব করে, আমরা 92% বেশি মুসলমান। তো এতগুলা মুসলমান থাকতে আতঙ্কবাজিটা ফুটলো কিভাবে? পুরা লালবাগ মিলে আপনারা কেন মিছিল করলেন না? পুরা লালবাগ কেন আপনারা নামলেন না? কেন চিন্তা করছেন এই যা মন চায় করুক, শ্রেষ্ঠ উম্মত হওয়া এটা বোয়ানা হয়ে বললেন আর হয়ে গেল শ্রেষ্ঠ উম্মত। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুটা বিষয় জরুরি বিষয়। কেমন করে ফেলছে এমন অবস্থা। তো মদ হারাম, অথচ আমাদের চোখের সামনে মদ সুন্দরভাবে সাজায় আছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল-খামর ইয়াসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে, নাম দিবে বিয়ার, মাদক, নাম দিবে শ্যাম্পেন, মাদক, নাম দিবে কানাডা ড্রাই, মাদক, নাম দিবে মাসতুদ, মাদক, নাম দিবে ইয়াবা, মাদক, নাম দিবে বাবা, মাদক, নাম দিবে গাঁজা, মাদক, নাম দিবে হিরোইন, মাদক, নাম দিবে ফেন্সিডিল, মাদক। এরকম ভিন্ন ভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করবে। ইয়াযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তাদের মাথার উপরে গায়িকা নায়িকা নর্তকীরা নাচানাচি করবে, আর তারা তালে তালে মদ পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না, ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করবা না, এক্সপোর্ট করবা না, ইম্পোর্ট করবা না। বাংলাদেশের নায়িকা গায়িকাদেরকে বিদেশে পাঠাবা না, বিদেশের কোন গায়ক গায়িকা এলে 3 কোটি টাকা দিবা না, এটা নবী নিষেধ করছে। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান শিক্ষা দিবা না, ওয়াসামানুহুন্না হারাম, এই উপার্জন টোটাল হারাম। বাচ্চার হাত ধরে ধরে নাচেন আর গানের স্কুলে যায়, আবার ইমাম সাহেবের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, মাশাআল্লাহ বাচ্চাকে নিয়ে যাইতেছে। লজ্জা শরমের তো লজ্জার কথা বলার ক্ষমতা থাকলে আপনার কাছে বলতো আমারে মাফ করেন। সূরা তাহরীমের 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, নার, আগুন থেকে বাঁচাও। প্রোটেক্ট, সেভ, রক্ষা করো, বাঁচাও। আনফুসাকুম, ইউরসেলফ, নিজেদের। ওয়া আহলিকুম, এন্ড ইউর ফ্যামিলিজ, নার, এগেইনস্ট আ ফায়ার। ফায়ার মানে কি? আগুন, আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলছে, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও ছোটবেলা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, দুইটা গুণ নিয়ে আমাদের মানসিকতা অর্জন করতে হবে যে আমি এখন থেকে সৎ কাজের আদেশ করব, বন্ধুকে নামাজের কথাও বলবো। বন্ধু যদি জুয়া খেলায় আর বলে, এই বলে 4 হতে পারে, এই বলে 6 হতে পারে, এই ওভারে 10 হতে পারে, 12 হতে পারে, আর অ্যাপস দিয়ে জুয়া খেলে, তাকে বলতে হবে এটা জুয়া, এটা হারাম, এই বলার মানসিকতা রাখতে হবে। কিন্তু যদি মানসিকতা না রাখেন, তো আমরু বিল মারুফের গুণ আছে, নাহি আনিল মুনকারের গুণ হলো না। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক শট, সাপ দিয়ে ভাগ্য গণনা করা, টিয়া পাখি, ময়না পাখি হাতে দেখা দেখে ভাগ্য গণনা করা, রিজিসুম, এগুলা নাপাক, মিন আমালিশ শায়তান, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলা থেকে বিরত থাকো। তাহলে মাদক দ্রব্য, এটা থেকে সমাজকে বাঁচাতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে, এটার বিরোধিতা করতে হবে। এটার আমদানি রপ্তানি যে জায়গায় হয় তাদেরকে এটার বিরোধিতা করতে হবে। আপনার হলো নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই হলো আপনার দাওয়াতের কাজ। এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর পরে যেহেতু নবী হবে না, তাই জিম্মাদারি আমাদের। এখন এই জিম্মাদারি পালন করতে গিয়ে
কারো না কারো নেতৃত্বে এই জিম্মাদারিটা পালন করতে হয়। এখন যাদের নেতৃত্বে আমরা এই জিম্মাদারি পালন করব তাকে আমির বলে। বলেন কি বলে? সবাই বলেন কি বলে? মাশাআল্লাহ, আমির। আর সেটা যদি তাবলীগের কাজ হয় তো তার নাম হবে আমিরুত তাবলীগ, তাবলীগের আমির, বা আমিরুদ দাওয়াত তাবলীগ, দাওয়াত ও তাবলীগের আমির। আমিরকে অনুসরণ করে দাওয়াতের কাজ করতে হবে, তাবলীগের কাজ। এখন কথা হলো আমিরকে অনুসরণ করব কেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো, যারা আমির তাদের আনুগত্য করো, যারা দেশের শাসক হবে তাদের আনুগত্য করো। এখানে তিনটা আনুগত্যের কথা বলা হয়েছে, বা ইতাআত। মাশাআল্লাহ, ইতাআত এখন সবার কাছে পরিচিত শব্দ। এক নাম্বার, আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, কোনো শর্ত নেই। দুই নাম্বার, রাসূলের আনুগত্যে শুধু একটু শব্দ বাড়াতে বা বাস হবে, আল্লাহর হুকুমে রাসূলের আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, বাস এতটুকু বললেই হবে। আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, প্রথমটা। আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে। দুই, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে। তিন, আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। কি করা যাবে না? নিঃশর্তভাবে করা যাবে না। আমিরের জবান দিয়ে যদি কোরআনের বিরুদ্ধে কথা বের হয়, হাদিসের বিরুদ্ধে কথা বের হয়, উলামায়ে কেরামের ব্যাখ্যার বিপরীতে যদি কোনো কথা তার মুখ থেকে বের হয়, এই আমিরের কথা শোনা যাবে না, মানাও যাবে না। সহিহ মুসলিমের হাদিস 1838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মার'ইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াহ। মুসলমান আমিরকে ততক্ষণ মানবে, শাসককে ততক্ষণ মানবে যতক্ষণ কোন নাফরমানির হুকুম করা না হবে। ফাইদা উমিরা বিমাসিয়াহ, যদি নাফরমানির কথা বা হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। কি করা যাবে না? তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিস। এই হাদিসটি এই মসজিদের দাওয়াতের সাথী ভাই যারা আছেন, তাবলীগের বা এলাকার যারা আছেন, হাদিসটি শোনেন, শোনার পর গল্পের মতো মুখস্থ রাখবেন, আরো 10 জনকে এটা বলবেন। এখন যেটা বলবো, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বাআসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান মুস্তাহমাল আলাইহিম রাজুলান মিনাল আনসার ওয়া আমারহুম আইয়ুতিউহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দলকে পাঠাইছে এক জায়গায় জিহাদের উদ্দেশ্যে। তাদেরকে একজন আমির নিযুক্ত করে দিয়েছেন, আনসারী সাহাবী একজন আমির বানায় দিয়েছে। যারা আমিরের অধীনে আছে তাদেরকে বলে দিলেন, এই শোনো, আমির সাহেব যা বলবে সব শুনবা। নবীজি বলে দিলেন, আমির সাহেব যা বলবে সব শুনবা। আমির সাহেব তাদেরকে নিয়ে গেলেন। ফাগাদিবা, কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর আমির সাহেব তাদেরকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? সবাই বললেন, হ্যাঁ, নবীজি বলছে। তখন ওই আমির সাহেব বললেন, তাহলে এক কাজ করো, ইমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করো। সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। এবার আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। ফাউকাদুহা নারা, তারা লাকড়িতে আগুন লাগিয়ে দিছে। আমি আবার বলছি, এক দলকে নবী পাঠাইলেন, তাদের একজন আমির বানায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমির যা বলবে সব শুনবা। আমির সাহেব তাদেরকে রাগান্বিত অবস্থায় বললেন, নবীরা বলছে আমি যা বলবো সব শুনবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো, লাকড়িতে আগুন লাগাও। তারা লাকড়ি সংগ্রহ করছে, আগুন লাগাইছে। লাগানোর পর এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা আগুনে ঝাঁপ দাও। কি বললেন? আগুনে ঝাঁপ দাও। এটা কিন্তু কোনো কল্প কাহিনী না। এই যে কথায় কথায় বলেন, অমুকে জাহান্নামে গেলে আমিও যাবো, ডায়লগ দিয়ে দেন। হ্যাঁ, সাবধানী, ডায়লগ দিয়ে না। মানুষ এইভাবে বলে ফেলে, অমুকে জাহান্নামে গেলে আমি যাবো, আপনার কি? আমির সাহেব রাগ হয়ে বললেন, আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সবাই মানসিকভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। ইতিমধ্যে ইউমসিকু বাদুম বাদা, একজন আরেকজন এইভাবে ধরে আর বলে, এই আসলে ঝাঁপ দিব। এইভাবে মাসের জন্য ধরে আর বলে, এই আসলে ঝাঁপ দিব। মানে ঝাঁপ দিলে ওই মুহূর্তে বলতেছে, আসলে কি ঝাঁপ দিব? ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সে আগুন থেকে বাঁচার জন্য এই নবীর কাছে আইসা মুসলমান হইলাম। এই নবী আমিরের হুকুম মাইনা আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা কেমন জানি লাগতেছে বিষয়টা। এই করতে করতে হাতটা থামাতাতির নার, আগুন নিভে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মানে ঝাঁপ দিবে কি দিবে না, দিবে কি দিবে না, এটা করতে করতে আগুন নিভে গেছে। ওয়াসাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত দিকটা 9-10 বছরও ঠান্ডা হইল না, হইতে হইতে গিয়েও হয় না। এখন আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আগুন নিভে গেছে। ঘটনাটা নবীজির কাছে গেছে, এই ঘটনা, হুজুর আমরা তো আমিরের কথা মানি নাই, আগুনে ঝাঁপ দেই নাই, আমাদের কি কোনো সমস্যা হয়েছে? নবীজি বললেন পুরো ঘটনা বলো। তো বলছে হুজুর এরকম এরকম ঘটনা। নবীজি বললেন সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। নবীজি বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা শুনতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা, কাজে। আমির যদি নাফরমানির কথা বলে, তার কথা শোনা যাবে না, মানাও যাবে না। এই জন্য মনে রাখতে হবে, লাখ লাখ উলামায়ে কেরাম যে ব্যাখ্যা দিবে, এই ব্যাখ্যা এটা আপনার আমার মেনে নিতে হবে। মুষ্টিময় কয়েকজন আলেমের ভুল হতে পারে, লাখ লাখ উলামায়ে কেরাম ভুল করবে না। এই জন্য বুঝে আসুক না আসুক, উলামায়ে কেরাম এখন বলতেছে, বাস এটা আপনি মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ, মেনে না নেওয়া চূড়ান্ত পথভ্রষ্টতার লক্ষণ। এই জন্য দাওয়াতের কাজ করতে হবে, উলামায়ে কেরামদের থেকে আপনার শিখতে হবে, তাদেরকে কাছে রাখতে হবে। যদি না রাখেন তো পথভ্রষ্টতার আসল কাজ। শুধু একটা হাদিস মনে রাখবেন, সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, এই তোমরা এলেম শিক্ষা করো। এলেম চলে যাওয়ার আগে সাহাবীরা বললেন, হুজুর আমাদের কাছে তো কোরআন আছে, কোরআন থাকতে আবার এলেম কিভাবে চলে যাবে? নবীজি বললেন, আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বানি ইসরাঈল, বনি ইসরাইলের মাঝে তো তাওরাত ছিল, ইনজিল ছিল, ফালাম ইবনি আনহুম শাইআ, কই তাদের তো কোনো লাভ হলো না। বনি ইসরাইলের ইহুদিরাও পথভ্রষ্ট হলো, খ্রিস্টানরাও পথভ্রষ্ট হলো, ইহুদিরা পথভ্রষ্ট হলো, খ্রিস্টান। তার মানে তাদের কিতাব যথেষ্ট হয় নাই তাদের জন্য। এখান থেকে বোঝা যায় কিতাব বোঝার জন্য উস্তাদ লাগবে। নবীজি হাদিসের শেষে বললেন, শোনো, এলেম চলে যাওয়া মানে আইয়াযহাবা হামালাতুহু, এলেমের বাহকগণ চলে যাওয়া, যেটা বুখারী 100 নম্বর হাদিসে স্পষ্ট। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখবুজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ এভাবে ছো মেরে এলেম ছিনিয়ে নেবেন এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেম উঠিয়ে নেবেন। এখান থেকে বোঝা যায় আমি আপনি নিজে নিজে কোনো কিছু বোঝা এটা যথেষ্ট না। কোরআন হাদিস বুঝতে হলে কোরআন হাদিসের ধারক বাহকদের থেকে বুঝতে হবে। এটা হাদিস দ্বারা নবীজি বুঝিয়ে দিলেন। এই ঠিক কি মসজিদেও ঠিক না বাইরে গেলেও ঠিক? একটা তো রেডিমেড ঠিক, মানে সবাই ঠিক বলছে যে না আমি ঠিক বলতেছি, তো বাইরে যাওয়ার পর চিন্তা করি তোর আপনি কইলেও নাকি আমি আগের ঠিক, এরকম যেন না হয়। এই জন্য কথাগুলা আমরা বলে রাখবো। তাহলে দাওয়াতের কাজ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আম্বিয়া কেরাম তারা করেছেন, এটা আমরাও করব। বাকি এটা নিয়ম আছে, এটার পদ্ধতি আছে, এটা সুশৃঙ্খল ভাবে করার নিয়ম কানুন আছে। দাওয়াত যে আমি দিব এই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান আমি তার থেকে শিখতে হবে, কোরআন সুন্নাহর বাহকদের থেকে শিখতে হবে। এই জন্য আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য আর আমিরের আনুগত্য, 3 আনুগত্যের পার্থক্য বুঝে শুনে আগামীতে যেন আমরা সঠিক পথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।